राधा गेहे स्थितो हरि कृष्ण गेहे स्थितं राधा राधा गेहे स्थितो हरि जीवनेन धने नित्यं राधा कृष्ण गतिर्मम राधा कृष्ण गतिर्मम कृष्ण चित्तस्थितं राधा राधा चित्तस्थितो हरि कृष्ण चित्तस्थितं राधा राधा चित्तस्थितो हरि जीवनेन धने नित्यं राधा এই कृष्ण 108 স্বামী রাধা কৃষ্ণ দাসজি কাঠিয়াবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি আগামী শুক্লা চতুর্দশী 2026 দোসরা মার্চ। শ্রী স্বামী রাধা কৃষ্ণ দাসজি জন্মগ্রহণ করেন শ্রীহট্টের কুরুয়া গ্রামে। তার পিতৃদেবের নাম ছিল নীলমণি দে এবং তার মাতৃদেবীর নাম ছিল কুসুম কুমারী দেবী। শ্রী স্বামী রাধা কৃষ্ণ দাসজির পূর্বাশ্রমের নাম ছিল রবীন্দ্র দে। তিনি অত্যন্ত ভক্ত ছিলেন। ছোট বয়সেই তিনি শ্রীহট্টের মির্জা জাঙ্গালে, যেখানে সন্তদাস কাঠিয়াবাজি মহারাজ আশ্রম নির্মাণ করেছেন, সেই শ্রীহট্ট নিম্বার্ক আশ্রমে সেই সময় দেখাশোনা করতেন অর্জুন দাস কাকাজি মহারাজ। অর্জুন দাস কাকাজি মহারাজ তিনি ছিলেন স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজের গুরু ভাই। অর্জুন দাস কাকাজি যখন সেই আশ্রমে ছিলেন তখন সেখানে এই রবীন্দ্রনাথ দে তিনিও আসা যাওয়া করতেন, যার পরবর্তী নাম শ্রী রাধে কৃষ্ণ দাসজি, কিন্তু আমরা সবাই রাধা কৃষ্ণ দাসজি তাকে বলে থাকি। শ্রী রাধা কৃষ্ণ দাসজি তার এই 11 বছর বয়সেই শ্রীহট্ট আশ্রমে গমনাগমন দেখে সেখানের একজন যোগেশ ব্রহ্মচারীজি মহারাজ তিনি অর্জুন দাস কাকাজির সাথে তার পরিচয় করান এবং তখন থেকে সেই আশ্রমেই তিনি থাকতে থাকেন। বেশ কিছুদিন পরে সন্তদাস কাঠিয়াবাজি মহারাজ যখন তিনি আমার শ্রী গুরুদেব স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজকে সেই আশ্রমে নিয়ে যান, সেখানে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজকে দেখবার পরে শ্রী 108 স্বামী রাধাকৃষ্ণ দাসজির শ্রদ্ধা জন্মায় এবং ভক্তি জন্মায়। তিনি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজের কাছে তিনি দীক্ষা প্রাপ্ত হন। সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হলে পরে তার নাম হয় রাধে কৃষ্ণ দাসজি, বা তাকে আমরা বলি রাধা কৃষ্ণ দাসজি। তিনি শ্রীহট্টের সেই মির্জা জাঙ্গালের নিম্বার্কা আশ্রম থেকে প্রথমে আসেন ভুবনেশ্বরের নিম্বার্ক আশ্রমে, যেটি স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজিরই প্রতিষ্ঠিত সেই আশ্রম। সেখান থেকে
রাধাকৃষ্ণ দাসজি মহারাজ তিনি চলে আসেন আমাদের দাবানল কুণ্ডের আশ্রম, যেখানে আমাদের পরম শ্রদ্ধেয় অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য শ্রীজি মহারাজজিও অধ্যয়নের জন্য আমার গুরুদেব শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের সাথে থাকতেন এবং তিনি তার দেখাশোনা করতেন, শাস্ত্র পাঠ ও গ্রহণ করতেন। সেই সময়ে রাধাকৃষ্ণ দাসজি মহারাজ শ্রীজির সাথে এবং বাবাজি মহারাজের সাথে দাবানল কুণ্ডে ছিলেন। দাবানল কুণ্ডের আশ্রমের পরে আমাদের কেমার বনের আশ্রমে এবং কাঠিয়া বাবাজি আরেকটি আশ্রমে, যেই উভয় আশ্রমে তিনি আসা যাওয়া করতেন। ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের সাথে স্বামী শ্রী রাধাকৃষ্ণ দাসজি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তিনি তার ছায়া সঙ্গী ছিলেন। এমন কোনো কাজ ছিল না, এমন সুন্দর করে সেই সেবা গুরু নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধার সাথে অনবরত সেই সেবা করতেন। তিনি যখন আমার শ্রী গুরুদেব বিন্ধ্যাচলে তপস্যায় ছিলেন, সেই সময় এসেও সব সময় নিচ থেকে জল নিয়ে যেতেন। জল মস্তকে নিতে নিতে তার ঘর্ষণে, এবং যখন তিনি গুরুদেব বৃন্দাবন আশ্রমে পরে তিনি উত্তরাখণ্ডে তপস্যা করছিলেন, সেই সময়ও নিচ থেকে রাধাকৃষ্ণ দাসজি জল ইত্যাদি নিয়ে যেতেন। এমনকি দাবানল কুণ্ড আশ্রমে থাকার সময় তিনি চাল, ডাল, তরি তরকারি, আটা ইত্যাদি ভিক্ষা করতেও শহরে যেতেন। ভিক্ষা প্রাপ্ত জিনিস এনে সবার ভোগের ব্যবস্থা করতেন। রাধাকৃষ্ণ দাসজি তিনি অনবরত বিন্ধ্যাচল, উত্তরাখণ্ড এবং অন্যান্য তীর্থাদিতে যখন বাবাজি মহারাজজি যেতেন, তার ছায়া সঙ্গী হয়ে যেতেন। প্রয়াগ কুম্ভ মেলার জন্য 1954-তে যখন 19শে জানুয়ারি তিনসুকিয়ার থেকে কলকাতায় আসলেন এবং 20 থেকে 23শে জানুয়ারির মধ্যে প্রয়াগ কুম্ভ মেলায় পৌঁছলেন। সেই সময় প্রয়াগের সমস্ত সাধু সন্ত তার আগমনের জন্য কুম্ভ মেলায় প্রতীক্ষা করছিলেন। সেই সময়ও রাধাকৃষ্ণ দাসজি এবং জানকী দাসজি, শ্রী 108 স্বামী জানুকা দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, তারা উভয়েই বাবার সঙ্গী হয়েছিলেন। বাবাজি মহারাজ যখন আসাম ইত্যাদি ভ্রমণে যেতেন, তখন পূজারী রূপে যেমন শ্যামসুন্দর দাসজি ছিলেন, রসইয়া রূপে যেমন রাধা বিহারী দাসজি ছিলেন, ঠিক সেই রকম বাবার সমস্ত সেবা ইত্যাদি করবার জন্য শ্রী 108 স্বামী রাধাকৃষ্ণ দাসজি থাকতেন। রাধাকৃষ্ণ দাসজির সেবাতে গুরুদেব এতটাই প্রসন্ন ছিলেন, একবার তিনি যখন এই যে উত্তরাখণ্ডে এবং বিন্ধ্যাচল ইত্যাদিতে তপস্যারত ছিলেন, আপার শিলংয়ে ছিলেন, তখন কোনো কাজের জন্য তখন নিচে আসতে তার হয়েছিল এবং তার যে পৌঁছতে একটু দেরি হবে, বিলম্ব হবে বলে তিনি তার কোনো গুরু ভাইকে দিয়ে সেই কাজটি অন্য গুরু ভাইকে বলে দিয়েছেন, তোমরা করবে। তাতে বাবাজি মহারাজজি বললেন,
না না একটু দেরি হোক, তাও ভালো, তুমি এসে আমার ওষুধপত্র বা অন্যান্য সেবার কাজ সমাধান করবে। এতটাই ভরসা করতেন রাধাকৃষ্ণ দাসজির ওপর। রাধাকৃষ্ণ দাসজি যখন কাশী আশ্রমে ছিলেন, সমস্ত আমরা যারা ছোট বেলায় সেই আশ্রমে বিদ্যার্থী রূপে ছিলাম, এবং তার সমস্ত ব্যবস্থা রাধাকৃষ্ণ দাসজি করতেন। আমার শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাসজি, কাঠিয়া বাবাজি মহারাজের এবং অন্যান্য ব্রহ্মচারীদের সবার দেখাশোনা ব্যবস্থা তিনিই করতেন। পরবর্তীকালে বিষ্ণু দাসজি এই দেখাশোনা করতেন। সেই যে আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় স্বামী রাধাকৃষ্ণ দাসজি, তিনি যেমন ভক্ত ছিলেন, যেমন জ্ঞানী ছিলেন, যেমন কর্মী ছিলেন, ঠিক সেই রকম তার দৃঢ়নিষ্ঠা ছিল। তার চারিত্রিক এবং তার তপস্যা সমস্ত কিছু অতি নিষ্ঠার সাথে তার জীবনযাত্রা যাপন করতেন বলে বাবাজি মহারাজ শিলচর আশ্রম, যেটি প্রথম বাবাজি মহারাজ প্রাপ্ত করেন, রজনী বাবু বলে একজন ছিলেন, রজনী সাহা সেই জমিটিকে ২ বিঘা জমি, সেখানে ২ বিঘা জমি দান করেন এবং সেই ২ বিঘার উপরে একটু জমি, সেই জমি দেখাশোনা এবং সেখানে ভূমি পুজো এবং প্রস্তর স্থাপন করতে গুরুদেব ১৩৬০ বাংলায় সেই কাজটি করেন। সেই আশ্রমটি আমাদের বাবাজি মহারাজের অন্যান্য আশ্রমের মধ্যে প্রথম আশ্রম। আজও সেই আশ্রম আছে, যেটি পুনর্নির্মাণ করে ওখানকার ভক্তবৃন্দ এবং সাধু সন্ত শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, অন্যান্য সাধু সন্তেরা সবাই মিলে সেই আশ্রমটির সুন্দর ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থাতে আজও বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত আশ্রমে ভক্তবৃন্দ যান এবং দর্শন করেন। সেখানে যে বাবাজি মহারাজের মূর্তি, সেই মূর্তিটি ১৯৯০-এ স্বয়ং রাধাকৃষ্ণ দাসজি নিজের ব্যবস্থাপনায় ওই আশ্রমে প্রতিষ্ঠিত করেন। আজও সেই মূর্তি আছে, সবাই দর্শন করেন এবং তার নিজের গুরুদেবের কৃপায় প্রাপ্ত প্রণামী সকল দিয়ে সেখানে সুন্দর ভক্তবৃন্দের থাকার জন্য অতিথি নিবাস এবং সাধু সন্তদের তপস্যা ভজন সাধন করার জন্য কুটি ইত্যাদি তিনি নির্মাণ করেন। তার কৃপাপ্রাপ্ত শিষ্য শ্রী ১০৮ স্বামী দীনবন্ধু দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, তিনি অনবরত নিষ্ঠার সাথে গুরুর সমস্ত কথা, উপদেশ, আদেশ পালন করে আজও সেবা করে চলেছেন। তার নিষ্ঠার সাথে সাথে অন্যান্য ভক্তবৃন্দ এবং সাধু সন্ত সকলে অত্যন্ত প্রসন্ন এবং তার সঙ্গে যা তার আশীর্বাদে অন্যান্য যে তার শিষ্য পরম্পরায় নরসিংহ দাসজি, ত্রিবেণী দাসজি, পীতাম্বর দাসজি, সত্যনারায়ণ দাসজি, পুষ্কর দাসজি, আরো অন্যান্য অনেক সাধু শিষ্য তার, আজকে পুষ্কর দাসজি তার নামাঙ্কিত একটি আশ্রম ত্রিপুরায় স্থাপন করেছেন। রাধাকৃষ্ণ দাসজির কৃপাপ্রাপ্ত শিষ্য সকল
তার মধ্যে হরিবল্লভ দাসজি আজও বারাণসীতে আছেন, সেবা করেন। তো রাধাকৃষ্ণ দাসজির স্মরণে আমরা সবাই প্রভাবিত এবং তার কৃপাপ্রাপ্ত, তার কৃপা আশ্রয়ে সবাই অবশ্যই আনন্দিত এবং তারা উপলব্ধি করেন সেই শান্তি সুখ। ভগবানের আশ্রয় যারা প্রাপ্ত করেছেন, শ্রী রাধাকৃষ্ণ দাসজির সেবা নিষ্ঠা স্মরণ করলে গুরুর প্রতি তাদেরও নিষ্ঠা জাগবে মনে করে রাধাকৃষ্ণ দাসজির জীবন নিয়ে যে ডক্টর গীতা দত্ত প্রফেসর অন্যান্য এবং অনেকে যারা আমাদের গ্রন্থে এবং অন্যান্য জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, তাদের কথা এবং নিজেদের জীবনে আমরা অনেক কিছু দেখেছি যেগুলি বলতে গেলে অনেক বিস্তার হয়ে যাবে, কিন্তু এক কথায় বললে এইরূপ গুরুনিষ্ঠ যেমন সেবক আজকের দিনে অতি দুর্লভ। बोलो राधा कृष्ण दास जी काठिया बाबा जी महाराज की जय।